আজকে একটা দারুণ নিউজ নিয়ে এসেছি। দারুণ নিউজ। আশা করি কজন পেয়েছো এরকম নিউজ আমি জানি না। তো আজকে একটা দারুণ বুবলি ভক্তদের জন্য সেরা খবর, সেরা। অপু ভক্তদের মনে হয় একটু মন খারাপ হবে, কিন্তু বুবলি ভক্তদের জন্য একদম সেরা খবর। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি নিউজটা শোনা মাত্র আমার একটু কষ্ট লেগেছিলো। তো যাই হোক, কষ্ট লাগলেও তো কিছু করার নেই, যেটা হওয়া সেটা তো হবেই। তো ভাবলাম আমি একটু এই নিউজটা আমার বন্ধুদেরকে শোনাই। তো আমিও তোমাদেরকে শোনাতে চলে এসেছি এই নিউজটা। তো বুবলি অবশেষে আমেরিকায় একটা সুন্দর ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। সুন্দর ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। সেই মেয়ে সন্তানকে দেখতে গেছে এবং আনতে গেছে বুবলির জন্মদাতা বাবা এবং শাকিব খানের জন্মদাত্রীর মা, দুজনে মিলে আমেরিকায় আনতে গেছে। মানে দেখে একবার ওদেরকে নিয়ে শাকিবের বাসায় তুলবে। ভালো করে শুনুন, কানটা দিয়ে শুনুন, কথাটা আরেকবার রিপিট করছি। বুবলি একটা সুন্দর ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দিয়েছে আমেরিকায়। সেই সন্তানকে দেখতে এবং আনতে গেছে বুবলির জন্মদাতা বাবা এবং শাকিব খানের জন্মদাত্রী মা আমেরিকায় দেখে, এবং তাদেরকে নিয়ে একেবারে শাকিবের বাসায় ঢুকবে। এইটা একদম সত্যি, 100-তে 100% সত্যি, 100-তে 1000% সত্যি। সবার কাছে হয়তো এই নিউজটা যায়নি, কিছু কিছু মানুষের কাছে গেছে। সবার কাছে পৌঁছানোর জন্যই আমি এই নিউজটা তোমাদেরকে দিচ্ছি। এটা 100-তে 100% শিওর, অনলি ফর কয়েকজন বুবলি ভক্তদের কাছে, আদার্স কারো কাছে না। হ্যাঁ, তারাই এই নিউজটাকে প্রচার করছে যে বুবলি মেয়ে সন্তানের মা হয়েছে, শাকিব খানের মা এবং বুবলির বাবা মিলে তাদেরকে বিদেশ থেকে আনতে গেছে। এরকম কিছু এআই দিয়ে ছবি বানিয়ে সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করছে। মানে এআইটা কিছু কিছু সময় আচমকা এআইয়ের ভিডিও বা এআইয়ের ছবিগুলো দেখলো না, আমার প্রথমে ভাবি এটা কি সত্যি, কিন্তু ভালো করে দেখলে মনে হবে যেটা অরিজিনাল এআই দিয়ে তৈরি। এটা অরিজিনাল ছবি বা অরিজিনাল পোস্ট, কিন্তু সেটা এআই দিয়ে করা হয়েছে, বুঝলেন, এআই। তো এরকম কিছু নিউজ বুবলিদের ভক্তদের কাছেই আছে, তারাই সেগুলোকে প্রচার করছে। আজ অবধি সেই বাচ্চার বাবাকে সেটা আমরা জানতেই পারলাম না। সেই বাচ্চাকে নাকি শাকিব খানের মা গেছে আমেরিকায় আনতে। মানে যে ভদ্রমহিলা মনে হয় বাসার বাইরে বেরোয় না, সেই ভদ্রমহিলা বিদেশে গেছে তার নাতনিকে আনতে। তো এরকম নিউজ তো বুবলি ভক্তরা প্রচার করছে। তো আমি শুধু ভাবি যে ওরা যে প্রচারগুলো করে, সেই প্রচারগুলো কি ওরা একটু ভেবে চিন্তে করে না, যে শুধু মিথ্যে প্রচার করে আমাদের লাভটা কী হচ্ছে? হ্যাঁ, কিছু ভিউজ হচ্ছে বা কিছু ডলার পাবে, কিন্তু এছাড়া কী লাভ হচ্ছে এই সমস্ত মিথ্যে নিউজ প্রচার করে? ওরা নিজেরাও জানে যে ওরা একটা মিথ্যে নিউজকে প্রচার করছে, একটা মিথ্যে নিউজ হচ্ছে। আরে ডলার তো সত্যি কথা বললেও তো সেটাও ভিউজ আসে, সেখানেও ডলার পাবি। শুধু মিথ্যে ভিউজে কি মানে কিছু এক্সট্রা ভিউজ পাবি? যেমন অপু ভক্তদের, যেমন সাকিবিয়ানদের, তাদের কিছু ভিউজ পাবি। কী লাভ এরকম মিথ্যে নিউজ দিয়ে? একদিন, দুদিন, 3 দিন পরও সবাই বুঝবে যে এরকম মিথ্যে নিউজ প্রচার করে, তো এই পেজটাকে বা প্রোফাইলটাকে আমরা ফলো করবো না। তো যাই হোক, এরকম কিছু নিউজ সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় বুবলি ভক্তদের যেইভাবে নিউজগুলো দেখি, সেইভাবে বুবলির বাচ্চা হয়ে গেছে, হবে, শাকিব খান গেছে, শাকিবের ফ্ল্যাটে আছে, এরকম প্রচুর শুনতে পাই, প্রচুর। মানে এই বিষয়টা নিয়ে সাকিবিয়ানরাও জানে না যতটা বুবলি, মানে যারা সাকিবিয়ান, সাকিবের সিনেমাটাকে এত ফলো করে, তার খারাপ সিনেমাকেও তারা যেভাবে প্রমোট করে, বা খারাপ সিনেমাকে নিয়ে তারা যেভাবে মানে দর্শকের কাছে পৌঁছে দেয় যাতে সিনেমাটা হিট হয় বা কিছু, সেই সমস্ত দর্শক সাকিব খান ইন্টারভিউতে তার পাশে থাকে, তারাও মনে হয় এত নিউজ জানে না যত নিউজ এই বুবলি ভক্তরা জানে, আর শুধু খোঁচা মেরে বলবে। ওই নায়িকার ভক্তরা তো এবার জ্বলে পুড়ে শেষ। ওই নারীর ভক্তরা তো এবার ঘুম খাওয়া বন্ধ। ভাই, আমাদের অত ঠেকা পড়েনি, বা আমাদের অত আমরা নিজেদের এত নিচে নামিয়ে দিইনি যে দুটো ভিউজের জন্য, দুটো ডলারের জন্য এরকম মিথ্যে নিউজ প্রচার করব এবং সেটাকে নিয়ে বাহবা দেবো, বা সেটাকে নিয়ে কোনো রকমে কোনো কিছু বলবো। আমাদের কোনো কিছু এরকম পরিস্থিতি আমাদের আসেনি। আর আমরা জানি যে সাকিব অপু বিশ্বাস, এখনও হয়তো কিছু কিছু দর্শক মানে যে সাকিব খান অপু বিশ্বাস এক হবে, তো সেটা তাদের ভালোবাসার ক্ষেত্রে তারা মানে। অ্যাটলিস্ট আমি আমার কথা বলতে পারি, আমি এটা জানি সাকিব অপু কোনোদিনও এক হবে না। আর আমি তো মন থেকে কোনোদিন চাই না, আর এটা হবেও না, এটা সম্ভব না। কারণ এদের রিলেশনটা এমন দিকে এগিয়ে গেছে যে এখন যদি সাকিব খানও যদি অপু বিশ্বাসকে বলে যে তোমাকে নিয়ে আবার সংসার করব, আমার মনে হয় না অপু বিশ্বাস নেক্সট টাইম সাকিবের সঙ্গে সংসার করবে। আমারও মনে হয় না। কারণ আমরা যতই যা বলি বা যতই যাই নিজের মনকে বুঝ দিই, কিন্তু আমরা এটুকু জানি যে বুবলি যখন দ্বিতীয় সন্তানটাকে জন্ম দিচ্ছে, পৃথিবীর আলো দেখাচ্ছে, তো সেই সন্তানটা হয়তো 100% সাকিব খানেরই হবে। কারণ বুবলি এত কাঁচা খেলোয়াড় নয় যে সে একটা অন্যের সন্তানকে পৃথিবীর আলো দেখাবে এত তাড়াতাড়ি। সে সাকিবের কাছ থেকে তার নামটাকে সরিয়ে নেবে, এত স্বাভাবিক। যতই সে সাকিবের সন্তানের মা হোক না কেন, সে যদি আর একটা পুরুষের সন্তান নিয়ে আসে, তো সাকিবের কাছ থেকে তো তার অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে না? তো এতটা কাঁচা মেয়ে বুবলি নয়। তো বুবলি আমেরিকায় যখন গেছিল, একদম সেই প্ল্যান করে একদম হেরফের বুঝে গেছিলো, বুঝেছো? হেরফের করে একদম তৈরি হয়ে গেছিলো বুবলি। সাকিব খানকে ছলে বলে যেভাবে হোক তার বিছনায় গিয়ে তার বাচ্চার মা, যেভাবেই হোক, সে যদি সাকিব খানের যে জিনিসটা দিয়ে বাচ্চা হয় ছেলেদের, সেই জিনিসটা চুরি করে হোক, সেটা যেভাবেই হোক সে করে তারপরে সে তার বাচ্চার মা হয়েছে। ভাই, আমার তো সেটাই মনে হয়, সাকিবের ওই জিনিসটা চুরি করেই বাচ্চার মা হয়েছে। তো যেভাবেই হোক সে বাচ্চার মা হয়েছে, এটা সাকিবেরই বাচ্চা।
সাকিব হয়তো মানতে পারছে না, বা সাকিব নিজেও হয়তো বললাম না, কাউকে যদি অচৈতন্য অবস্থায় কিছু করা হয় তো সেই জিনিসটাকে অনেকে মেনে নিতে একটু সময় লাগে। তো এই জন্য সাকিবের কাছ থেকে কোনো খবর পাচ্ছ না, কিন্তু পাবে, তোমরা খুব শিগগিরই পেয়ে যাবে। সাকিব এই বাচ্চাটাকেও মেনে নেবে, কারণ তার কেরিয়ারের কাছে তার বউ বাচ্চা, তার মা বাবা কোনো কিছুই না, এটা অতি বাস্তব কথা। সাকিব খানের কেরিয়ারের কাছে তার মা বাবাও কিছু না, সেখানে তো তার ছেলে। তো আমার মনে হয় না তার কেরিয়ারটাকে ধরে রাখার জন্য সে এইটা বিষয়টাকে মেনে নেবেই, বুবলির বিষয়টাকেও মেনে নেবে। এবার কথা হচ্ছে, তো এরকম ফেক নিউজ, তোমরা যদি এরকম নিউজ দেখো তো এগুলো ভেবেই নেবে এগুলো ফেক নিউজ, কারণ যখন এরকম কিছু ঘটবে তখন পুরো বাংলাদেশ জানবে। এরকম কিছু যদি ঘটে পুরো বাংলাদেশ জানবে, তখন আমার বলতে হবে না, আমার আগে তোমরাই খবর পেয়ে যাবে। তো এরকম নিউজে যারা উপভক্ত বা যারা সাকিবকে একসঙ্গে দেখতে চাও, তারা হতাশ হয়ে যেও না বা কষ্ট পেও না, এরকম কিছুই না। সব কথার এক কথা, বুবলি প্রথম বাচ্চাটাও অবৈধভাবে হয়েছে, বুবলির দ্বিতীয় বাচ্চাটাও অবৈধভাবে এসেছে। পরিষ্কার কথা, এটা অতি বাস্তব কথা, অতি সত্য কথা। আবার যে শুনতে ভালো লাগবে শুনবে, না শুনতে ভালো বাধ্য হয়ে সাকিব খান বৈধ স্বীকৃতি দিয়েছে ঠিকই, কিন্তু বুবলি প্রথম বাচ্চাটা অবৈধভাবে নিয়েছে, বুবলির দ্বিতীয় বাচ্চাটাও অবৈধভাবে নিয়েছে। এটা হচ্ছে তার পুরো প্রমাণ যে বাচ্চার বাবার নাম, মানে বাচ্চার ডেলিভারি হওয়ার সময় এসে গেছে, মানে মাস হিসাব করতে গেলে এখনও ডেলিভারি হয়নি, এখনও হয়নি। তো তাই বলছি যে বাচ্চার ডেলিভারি মানে পৃথিবীর আলো দেখবে, কিন্তু এখনও পাবলিকে জানে না যেটা কার বাচ্চা। পাবলিককে তো জানাতে হবে, পাবলিকটা তো নিজের মতো করে বিচার করে নিচ্ছে, বাট পাবলিককে তো জানাতে হবে। তো সেইখানে দাঁড়িয়ে এটা অবৈধভাবে বৈধভাবে যে বাচ্চাটা নিয়ে না, সেটা একদম পরিষ্কার। আর এই বাচ্চাটাও যে সাকিব খান মানে অবৈধভাবে সাকিব খানের কাছ থেকে নিয়েছে, সেটাও পরিষ্কার পুরোপুরি, কারণ যে বাচ্চাটার স্বীকৃতি এখনও সাকিব খান দেয়নি, এখনও সে বলেনি যে বুবলি প্রেগনেন্ট বা সে আমার বাচ্চার মা হচ্ছে, বা তাকে আমি বিয়ে করেছি নতুন করে, কিছু তো আমরা শুনিনি। তো এখানে এই দিক থেকেও সাকিব খানের কাছ থেকে যেটা অবৈধভাবে নিয়েছে এটাও প্রমাণিত, আর বুবলির মানে সব কিছু প্রমাণিত। মানে এক কথায় বলো যে বুবলি প্রথমবারও অবৈধ বাচ্চার মা হয়েছে, দ্বিতীয়বারও অবৈধ বাচ্চার মা হয়েছে, এটা একদম প্রমাণ। যার ভালো লাগবে সে মেনে নেবে, যার ভালো লাগবে না সে মেনে নেবে না। তো আমি ঠিক বললাম কিনা কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।